নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিওটি শুরু করছি। আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাবো মসুরের ডাল দিয়ে ডিমের রেসিপি। এই রেসিপিটি থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না, খুব সুন্দর খেতে, দারুণ স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার ভিডিও শুরু করা যাক। মুসুরের ডাল আধা ঘন্টা আগে খুব পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপির জন্য ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 3টে ডিম দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে বেশি ডিমও দিতে পারেন। ডিমের মধ্যে লবণ হলুদ খুব ভালো করে মাখাতে হবে যাতে করে ডিমের কালারটা খুব ভালো আসে। গরম তেলের মধ্যে ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। ভাজা পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ডাল 3 থেকে 4 মিনিট লো আঁচে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। 3 থেকে 4 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। আমি আবারও এর মধ্যে কিছুটা জল অ্যাড করেছি। এবার এর মধ্যে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে দেব। ডালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প করে গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে একদম লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এটা একদম তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিম দিয়ে মসুর ডালের এই যে রেসিপি, দারুণ স্বাদের একটা রেসিপি, ভীষণ সুন্দর খেতে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন। আজকের মতো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।